টাঙ্গাইলের শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে ব্যাপক তোলপাড়। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের বিশেষ প্রতিবেদক সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে। এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি, সাবিনা আফরিন। টাঙ্গাইলের সরকারি নির্দেশনা অমান্য করে শহরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। শহরের শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজে মঈদ নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানির পর স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। মঈদ ভূঁইয়াপুরের গোলাবালি গ্রামের সোহেল রানার ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ১০ মার্চ সকাল ৯:৩০ শহরের সাবালিয়া শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের ভবনের নিচ থেকে মঈদ নামের এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিষ্ঠানের এক আয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঈদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়রা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাস চালু রাখায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। ইতোপূর্বেও টাঙ্গাইলের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাসহ একাধিক দুর্ঘটনা ঘটলেও তা ধামাচাপা পড়েছে। স্থানীয়রা আরও জানান, মঈদের মৃত্যুর দায় প্রতিষ্ঠান এড়াতে পারে না, কারণ একজন অভিভাবক যখন আবাসিকে এখে যায় তখন ওই শিক্ষার্থীর দায়ভার ওই প্রতিষ্ঠানের। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। মঈদের মা লাইলা বেগম বলেন, আমার ছেলে আমাকে অনেক সময় ফোন করে বলত, স্কুলের সাজিব স্যার ভালো না, সাজিব স্যারের কারণেই আমি মারা যাব। সাজিব স্যারও আমাকে ফোন করে মঈদের বিষয়ে নানা অভিযোগ দিতে। আমি শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ সহ দোষী ব্যক্তির বিচার দাবি করছি। শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ বলেন, মঈদের সাথে তার বাবা মায়ের ঝগড়া হয়েছে। সে পালাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। তবে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদের এমন বক্তব্য বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয়রা। তিনি ইতিপূর্বেও মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সত্যকে ধাপাচাপা দিয়েছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুল আলম শহীদ কাউকে তোয়াক্কাই করেন না বলে অভিভাবক ও স্থানীয়রা অভিযোগ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শহীদুল আলম শহীদ সহ সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি অবৈধভাবে পাহাড় সমান টাকার মালিক হয়েছেন। সেই অবৈধ টাকার দাপটে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি ধাপাচাপা দিয়ে চলছেন দীর্ঘদিন যাবৎ, এমন অভিযোগ করেছেন অভিভাবকসহ স্থানীয়রা। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জেলাবাসী। টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত অধিকর্তা ওসি রুহুল আমিন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, মর্গে গিয়ে মরদেহ দেখেছি। ছেলেটির মুখ থেতলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, টাঙ্গাইলের শহীদ একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের ইতিপূর্বে নানা অপকর্মের ধারাবাহিকভাবে সংবাদ উপস্থাপন করা হবে। আজ শুনলেন প্রথম পর্ব। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।